একবারের এক ঘটনা। এক রাজা ছিল, আর ওই রাজার কাছে ৪ ঘোড়া ছিল। ওই ঘোড়াগুলি ছিল অসম্ভব সুন্দর এবং যুদ্ধে যাওয়ার জন্য সেরা। কিন্তু ঘোড়াগুলি তাদের পিঠে কাউকেই চড়তে দিত না। রাজা এমন এক ট্রেনার খুঁজছিল যাতে এই ঘোড়াগুলিকে ভালোভাবে প্রশিক্ষণ দেয়া যায়। রাজা এর আগেও অনেক ট্রেনারকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এনেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত কেউ টেন্ট করতে পারেনি। যদি কোনো ব্যক্তি ওই ঘোড়াগুলির পিঠে বসতে চাইতো, তখনই ওই ঘোড়াগুলি লাফাতে শুরু করত। অনেক ট্রেনারই চেষ্টা করেছিল, কিন্তু কেউই সফল হতে পারেনি। একদিন এক যুবক রাজার দরবারে আসে আর বলে, আমি আপনার ৪ ঘোড়াকে প্রশিক্ষণ দিতে চাই। রাজা ওই যুবককে বলে, তোমার আগে অনেক ব্যক্তি চেষ্টা করেছে, আর অনেক লোকের এই ঘোড়াগুলির জন্য জখমও হয়েছে, আর কিছু লোক তো মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে এসেছে। এই যুবকটি অনেক কনফিডেন্স লাগছিল, আর ওই ঘোড়াগুলি প্রশিক্ষণ দেওয়ার জন্য রাজার কাছ থেকে অনুমতি পেয়ে যায়। যুবকটি বলে, আমি এই ঘোড়াগুলিকে সঙ্গে নিয়ে যেতে চাই। আমি ওদের খুবই যত্নের সাথে রাখব, আর ওখানেই ওদের আমি প্রশিক্ষণ দেব। এই বলে রাজসভা থেকে বেরিয়ে ঘোড়াগুলি তার সঙ্গে নিয়ে যায়। কিছু মাস যাবার পরই যখন রাজামশাই ওই ঘোড়াগুলিকে দেখতে যায়, তখন দেখে ওই ৪টি ঘোড়ার মধ্যে একটি ঘোড়ায় সেই যুবকটি বসে আছে, আর ৩টি ঘোড়া একই সাথে ওই ঘোড়াটির সাথে দৌড়াচ্ছে। রাজা অবাক হয়ে যায়, আর সাথে অনেক খুশিও হয়। যেখানে সবাই ব্যর্থ হয়েছে, এই যুবকটি কিভাবে অসম্ভব কাজটিকে সম্ভব করে তুলল। রাজা যুবকটিকে জিজ্ঞাসা করে, তুমি এটা কিভাবে সম্ভব করে তুললে? যুবকটি বলে, রাজামশাই, এই ঘোড়াগুলি অনেক ভালো ও অনেক সুন্দর। প্রথমেই আমি এই ঘোড়াগুলিকে ফাঁকা মাঠে ছেড়ে দিই, আর এদের সামনে যাওয়ার চেষ্টা করি, আর আমাকে দেখে ওরা দৌড়াতে শুরু করে। আমিও ওদের সাথে সাথেই দৌড়াতে থাকি, আর ওরা যখন ঘুমাতো আমিও ঘুমাতাম, ওরা যখন বসতো আমিও বসতাম, ওরা যখন খেত আমিও খেতাম। এইভাবে দীর্ঘদিন চলতেই থাকে, যার ফলে ওই ঘোড়াগুলি মনে করে আমি ওদের একজন, আর আমি ওদের পিঠে চড়ার চেষ্টা করি, আর কিছুদিনের মধ্যেই ওদের পিঠে চড়ে দৌড়ানো শুরু করায়। আর আজ ওরা সম্পূর্ণভাবে এক প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়ায় রূপান্তর হয়েছে। আর যুবকটি রাজাকে ওই ঘোড়াগুলির স্কিল দেখাতে থাকে। এই দেখে রাজা খুবই খুশি হয়, আর রাজা অনেক স্বর্ণমুদ্রা উপহার দেয়। আর আমরা প্রত্যেকের জীবনের দিকে একটু যদি নজর দিই, তাহলে ওই ঘোড়াগুলির মতোই ৪ আনটেন্ড ঘোড়া আমাদের জীবনেও রয়েছে। চিন্তা, রাগ, হিংসা ও লোভ। আর আপনার বুদ্ধি হলো এই ৪টি ট্রেনার। আর আর এইসবের আগে ওদের বন্ধু হয়ে উঠতে হবে। আর এই ৪ জন, চিন্তা, রাগ, লোভ ও হিংসা, এদেরকে ভালোভাবে বুঝতে হবে। তারপরেই এদের কন্ট্রোলে আনা সম্ভব হবে। সবার প্রথমে চিন্তা। আমরা প্রত্যেকেই জানি, কোনো কিছুর ব্যাপারে চিন্তা করা কখনোই সমস্যার সমাধান হতে পারে না, আবারও এক নতুন করে এক সমস্যার জন্ম দেয়।
এর থেকে আপনি এক জায়গায় স্থির হয়ে এটা দেখুন যে আপনি যে বিষয়ে চিন্তিত তার সমাধান কি কি হতে পারে, আর লক্ষ্যে অবিচল থাকুন। আর মনে রাখুন, গভীর অন্ধকার রাতের পরেই সূর্যোদয় হয়। অর্থাৎ ভালো সময়ের জন্য খারাপ সময়কে অতিবাহিত করতেই হয়। আমাদের দ্বিতীয় ঘোড়াটির নাম রাগ। সবসময় এটা মনে রেখো, রাগ অনেকটা আগুনের মতো। রাগ কখনোই অন্যের ক্ষতি করতে পারবে কি না তা জানা নেই, কিন্তু যে ব্যক্তি সবসময় রাগ করে তার নিজের ক্ষতি অবশ্যই হবে। এরপর যখনই আপনার রাগ হবে তখনই রাগ করার কারণ ও রাগ করার ফলে কতটা ক্ষতি হতে পারে একবার হিসেব করে নিও। তাই নিজেকে একটু কন্ট্রোল করো, নিজের কর্মের প্রতি ধৈর্য রাখো। এইভাবেই তোমার রাগকে তুমি কন্ট্রোল করতে পারবে। আমাদের তৃতীয় ঘোড়াটি হচ্ছে হিংসা। হিংসা তখনই শুরু হয় যখন নিজেকে অন্যের থেকে ছোট মনে হয়। যখনই তোমার মনে হিংসা তৈরি হয় তখনই তুমি এটা মনে রেখো, প্রত্যেকটি ব্যক্তি আলাদা ও অনন্য। হিংসা করা খুবই খারাপ অ্যাটিটিউড। হিংসা করা ব্যক্তি কখনোই খুশি হতে পারে না। হিংসা কখনোই মনে রাখা উচিত নয়, এটি আপনার জীবন পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। আমাদের চতুর্থ ঘোড়াটি হচ্ছে লোভ। মানুষের কখনোই লোভ শেষ হয় না। প্রত্যেকটি মানুষই লোভের বশবর্তী হয়ে এটা ভুলে যায় আমাদের কাছে কি আছে। আমরা ভাবি আমাদের কাছে কি নেই। আপনি যদি প্রচুর ধন সম্পদ পেতে চান লিগ্যালভাবে তখন তো ঠিক আছে, আর যদি ইল্লিগ্যালভাবে ধন সম্পদ পেতে চাও তখনই সেটাকে লোভ বলা হয়। শর্টকাটের মধ্য থেকে কখনোই কিছু পাওয়া যায় না। যতটুকু আছে সেই নিয়ে খুশি থাকা আর এনজয় করা, এটাই প্রকৃত মানুষের পরিচয়। আর এইসব যদি তুমি কন্ট্রোল করা শিখে যাও তাহলেই তুমি তোমার জীবনের এক সফল ট্রেনার হয়ে উঠবে, সেই ঘোড়াগুলির ট্রেনারের মতনই। এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।